আজকে আমি আপনাদের দেখাবো ওয়েবসাইটে কিভাবে ডিএমসিএ দিয়ে প্রোটেকশন করা যায়। এই যে দেখুন আমার ওয়েবসাইটে আমি এই যে ডিএমসিএ এটা প্রোটেকশন করেছি। এটা দিলে আপনার ওয়েবসাইট যে পোস্টগুলো আছে এটা কেউ চুরি করতে পারবে না। তো এই প্রোটেকশনটা কিভাবে করতে হয় সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আপনাদের এই ডিএমসি এর পূর্ণ মিনিংটা আমি জানিয়ে দেই। সেটা হচ্ছে ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট। তো এটা করতে গেলেই আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ দিবেন ডিএমসিএ। এটা সার্চ দেওয়ার পর দেখুন আরেকটা ওয়েবসাইট আসবে। ঠিক এই ওয়েবসাইটে একটু নিচে যাবেন, নিচে গেলে এই যে ডিএমসিএ এইটা ক্লিক করবেন, প্রোটেকশন। এটা ক্লিক করার পর আপনারা প্রথমেই চলে আসবেন, এখানে সাইন আপে ক্লিক করবেন। এই যে উপরে দেখুন সাইন আপ আছে, সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার সাথে সাথেই আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে। এইখান থেকে গেট এ ফ্রি বা ব্যাস এটা ক্লিক করবেন। ব্যাসে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে আপনার এই যে রেজিস্টার ইওর ব্যাস, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল নাম্বারটা দিবেন। আমি দেখুন আমার এই ওয়েবসাইট অনুযায়ী আমি ফার্স্ট নেম লাস্ট নেমটা দিলাম এবং একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিলাম। আচ্ছা, দিয়ে এই সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার এই মেলে একটা তারা নোটিশ পাঠাবে। এই মেলের নোটিশ অনুযায়ী আপনারা এখন ওই লিঙ্কে যাইতে হবে। আর ওই লিঙ্কে যেয়ে ওইখানে একটা পাসওয়ার্ডও দিয়ে দেবে। তো আমরা এখান থেকে আরেকটা জিনিস এখন করি, তারপরে আমরা ইমেলে যাব। তো এইখান থেকে আমাদের এই যে ব্যাচগুলো দিচ্ছে, কোন ব্যাচটা আমি নেব, এই ব্যাচটা আমি ওয়েবসাইটে এখন অ্যাড করে দিতে পারি। তো দেখুন এখান থেকে আমি যে কোনো একটা ব্যাচ নিই, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ব্যাচ নেবেন। ব্যাচ নিলে এই যে পাশে দেখুন একটা এই যে কোড দিয়ে দিয়েছে কিন্তু, হ্যাঁ আমি আপনাদের দেখাচ্ছি। এখানে নিচে যাবেন, এখানে দিলেই তারপরে দেখুন আমি এই যে এইটা নিলাম, ডিএমসিএ এই ব্যাচটা নিয়ে আমি এখান থেকে এই কপি করব কোডটা। এই যে কোডটারে কপি করলাম, কপি করে আমি চলে যাব আমার ওয়েবসাইটে। এই যে এখন দেখুন আমার ওয়েবসাইটে ব্লগার ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে আপনারা চলে আসবেন এই যে লেআউটে। এই যে লেআউটে আসার পর ঠিক শেষে আমি এই ফুটার সাইডে, এই যে এখানে ফুটারের নিচে অ্যাড এ গেজেট এখানে ক্লিক করলাম। তারপরে HTML/জাভাস্ক্রিপ্ট এখানে আসার পর টাইটেলে লিখে দিলাম ডিএমসিএ এবং এর নিচে এখানে ওই কোডটা পেস্ট করবে না। এই যে পেস্ট করে এই যে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে গেছে। এটা আমরা কিভাবে দেখব, এই যে দেখুন আমি আমার ওয়েবসাইটে এসে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার সাথে সাথে দেখুন এই যে নিচে এইটা চলে আসবে। এই যে দেখুন এই যে চলে আসছে, দেখছেন ডিএমসিএ প্রোটেক্টেড, এই যে এটা চলে আসছে এখানে ফুটার সাইডে। তো এইভাবে আপনারা ওই ব্যাচটা অ্যাড করতে পারেন, কিন্তু এখনও কিন্তু এটা ভেরিফাই হয় নাই। জাস্ট ব্যাচ অ্যাড করলাম। ভেরিফাই করতে গেলে আরও অনেক প্রসেস আছে, সেই প্রসেসটা আমরা দেখি। এখন আমি আমার এই যে ইমেলে চলে আসলাম। ইমেলে আসার পরে এখানে ডিএমসিএ এই যে সাপোর্ট থেকে একটা ইমেল আমাকে পাঠিয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে ক্লিক করলাম। আচ্ছা, এখানে লিঙ্ক করার সাথে সাথেই এখানে এই লিঙ্কটায় দেখুন এই যে নিচে দেখুন গুগল সাইন ইন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এই ইমেলটা এইখানে চেনাই দিতে হবে। এই যে এখানে আমার ইমেলটা চেনাই দিলাম, দিয়ে এই যে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই দেখুন আরেকটা এই এখন উপরে দেখুন চেঞ্জ হয়ে যাবে। ওই যে প্রাইসিং সাপোর্ট, ওই দেখুন এখন চলে আসছে মাই অ্যাকাউন্ট, দেখছেন এখানে কিন্তু এটা আগে ছিল না। এটা দেওয়ার সাথে সাথে আপনার ইমেল অ্যাড্রেসটা যখনই আপনি ভেরিফাই করলেন
তখনই দেখুন এই যে মাই অ্যাকাউন্ট চলে আসছে। এখান থেকে আমি চেঞ্জ পাসওয়ার্ড করব। আমাদের ইমেলে যে পাসওয়ার্ড দিয়েছে এখানে একটা দেখুন হিজিবিজি নাম্বার পাসওয়ার্ড দিয়েছে, যেটা মনে রাখা সম্ভব না। এই পাসওয়ার্ডটা আমরা আমাদের নিজের মতন দেবো। এখানে কপি করলাম, কপি করে আমি এখানে জাস্ট এই যে ওল্ড পাসওয়ার্ডটা বসালাম এবং ওল্ড পাসওয়ার্ডটা বসাই এখানে নতুন পাসওয়ার্ডটা দিয়ে দেখুন এই যে ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে এই যে পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড, এটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আচ্ছা, ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখুন এই যে আমার এই লিঙ্কটায় আবার গেলাম। এখানে যাওয়ার পর আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা এই যে আরেকটা নতুন পেজে নিয়ে যাবে। এই যে নতুন সাইটে নিয়ে গেল। এইখান থেকে এই সাইট থেকে ওয়েবসাইট প্রোটেকশন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে ওয়েবসাইট ইউআরএল চলে আসছে। আমাদের এই ওয়েবসাইটটা আমি কপি করলাম, কপি তারপরে এই যে ওয়েবসাইটে এখানে এসে বসায় এই যে অ্যাড সাইট দিলাম। দেওয়ার সাথে সাথে এটা দেখুন অ্যাড হয়ে গেছে। তারপর এই ক্লোজে ক্লিক করবেন। এই যে ক্লোজে ক্লিক করে আমি এখন আবার ড্যাশবোর্ডে ক্লিক করব। এই দেখুন ড্যাশবোর্ডে যদি আবার ক্লিক করি তাহলে আমি নিচে এই যে সাইড দেখুন এখানে আমাদের এই যে ওয়েবসাইটটা এখন একটা ক্লেম একটা ইয়ে আসছে, এখানে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার সাথে সাথে এই দেখুন এখানে বলেই দিচ্ছে যে একটা কোড, এই কোডটা আপনাদের থিমে বসাতে হবে। এই যে হেডের উপরে এই যে হেডের মাঝে দুই হেডের মাঝে বসাতে হবে। তাই আমি আমার এই ব্লগার ওয়েবসাইটে চলে গেলাম, তারপরে থিমে গেলাম। এই যে থিমে যাওয়ার পর এখান থেকে এডিট HTML গেলাম। এখানে যাওয়ার পর এইখানে আপনারা কন্ট্রোল F দিবেন। কন্ট্রোল F দিয়ে সার্চ আসবে। ঠিক এইখানে লেস দেন হেড গ্রেটার দেন এই জিনিসটা লিখে যদি এন্টার দেন তাহলে দেখবেন যে হেডটা কোথায় আছে, হেড শেষটা কোথায় আছে তার উপরে বসাই দিবেন। এই যে হেডে এখানে শেষ, আমি এন্টার দিলাম। এন্টার দিয়ে ওই কোডটা এখানে বসাই দিলাম। এই যে এখানে জাস্ট বসায় যদি এই যে এখানে জাস্ট কন্ট্রোল V দিলাম বা পেজ দিলে তারপরে এই যে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে প্রসেসিং হয়ে এই যে সেভ হয়ে যাবে। দেখুন আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। তারপরে এই যে ভ্যালিডেট মেটা এখানে ক্লিক করবেন। কোডটা বসালাম যেহেতু, তারপরে এখানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন এখানে সাইট ইউআরএল দিয়ে দিয়েছে। তারপরে সাইট ইউআরএল দিলেন, তো এখান থেকে আপনার এই যে ওনার দিবেন। আমি ওয়েবসাইটের নামটাই দিলাম। তারপর এখানে যা যা লিখতেছি ঠিক এইগুলো আপনারা দিয়ে দেবেন। ইমেল নাম্বার, তারপর পার্সোনাল আপনার নাম, তারপরে অ্যাড্রেস, এগুলো দিয়ে টিক চিহ্ন দিবেন। নিচে দেখুন আরও এই যে দুটো টিক চিহ্ন দিয়ে সেভে ক্লিক করবেন। এই সেভে ক্লিক করার সাথে সাথে আপনাদের সেভ হয়ে যাবে। এবং সেভ হওয়ার পরে দেখুন আমি আবার এই ড্যাশবোর্ডে ক্লিক করব। যেহেতু এখানে সেভ হয়ে গেছে, আমি ড্যাশবোর্ডে যদি ক্লিক করি তো দেখুন এখানে আবার এই সাইডে নিয়ে যাবে। এবং এই সাইডে দেখুন আরও যদি আপনি কোনো সাইড অ্যাড করতে চান তাহলে এখান থেকে কিন্তু সেট অ্যাড করতে পারেন। এই যে দেখুন আমাদের অ্যাড করার সাইট দিচ্ছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আবার ওয়েবসাইট দিচ্ছে। আমাদের আরেকটা যে ওয়েবসাইট আছে সেখানে যাব আমরা। এই যে ওয়েবসাইটে এই আরেকটা ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাই আমাদের লিঙ্কটা দিব। এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেখুন, এই ওয়েবসাইটের জাস্ট এই লিঙ্কটা এই যে এখানে যে লিঙ্কটা হয়েছে এখানে এই লিঙ্কটা কপি করে দেবেন। এখানে কপি করার পর এই যে কপি করলাম, কপি করে এই যে এখানে এসে পেস্ট করে দিলাম। তারপরে অ্যাড সাইট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আবার যদি আমরা ক্লোজ করে এই এসে যাই, আবার এই যে ড্যাশবোর্ডে যদি আবার ক্লিক করি তাহলে দেখুন এখানে ক্লেম চলে আসছে। এই যে আরেকটা সাইডে আবার ক্লেম দেবেন। ক্লেমে ক্লিক করলে ঠিক একই প্রসেসে আবার একটা কোড আসবে এবং কোডটা ওই ওয়েবসাইটে এখানে বসায় দিবেন। এই যে এইটা এই কোডটা দেখুন হিটারে
এই যে হিটারের দুই হিটারের মাঝে আর কি, প্রথম হিটার এবং শেষ হিটারের মাঝে এটা বসাই দিবে না, এই কোডটা বসাই দিবে। তো আমি এখান থেকে আবার কপি করলাম, কপি করে আমি ওই পরের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে থিমে গেলাম, এডিট HTML। এখান থেকে যাওয়ার পর আমি এখান থেকে কন্ট্রোল F দিবেন, ঠিক একই অবস্থায় কন্ট্রোল F দিয়ে লিখবেন যে লেস দেন /head গ্রেটার দেন, এটা দিয়ে এন্টার দিবেন। এন্টার দিলে দেখবেন যে নিচে এই যে হেড যেখানে শেষ হয়েছে তার উপরে এন্টার দিয়ে এটা পেস্ট করে দেবেন। এই যে পেস্ট করে দিলে আপনাদের এখানে সেভ হয়ে গেল। তারপরে এখান থেকে সেভে ক্লিক করবেন। এখান থেকে সেভে জাস্ট যদি আমরা ক্লিক করি, এই যে দেখুন আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি এখান থেকে এই ভ্যালিডেট ম্যাটার এটা ক্লিক করবেন। ক্লিকের নামগুলো আবার দিতে হবে, তো এইগুলো আপনারা ফিল আপ করবেন সেম নিয়মে, সবগুলো আবার ফিল আপ করবেন। সবগুলো ফিল আপ করার পর ঠিক সেম নিয়মে সব কিছু ফিল আপ করার পর তারপর নিচে আবার সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে এটাও সেভ হয়ে যাবে। তারপর আবার ড্যাশবোর্ডে যাবেন, সেভ হয়ে গেছে, এই যে যখন সেভ সাকসেসফুলি, তারপরে এখানে এই ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গেলে দেখুন যে এখন দুটোই আমার ইমেল এই যে প্রায় ভেরিফাইড হয়ে গেছে। আমরা এই সাইট ট্র্যাক এইখানে ক্লিক করে দেখুন ফার্স্ট ইন্ডেক্সিং এখানে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর এখানে দেখুন আরেকটা পেজে নিয়ে আসবে। এখান থেকে এই যে সাইট টু ইন্ডেক্স এখানে ক্লিক করলেই দুটো সাইটে আপনি দেখতে পারবেন এবং দুটো সাইটই এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে এই যে এখানে দেখুন ভেরিফাইড হয়ে গেছে, যে চেঞ্জড ভেরিফাইড। 30 দিন পর থেকে এটা DMCA কার্যকর হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসতে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।